আজ আমার বিবাহের প্রথম রাত। অথচ নববধূ নেই। আমি একা। আমি আমার বিবাহের প্রথম রাতে বিবাহের প্রথম রাতে কি অসাধারণ ভাগ্য তোমার মহানামা। হবে নাই বা কেন? তুমি তো এরই যোগ্য, কারণ তুমি তো একজন হত্যাকারী, একজন অভিশাপগ্রস্ত মানুষ। অভিশাপগ্রস্ত। কিছু করার নেই মহানামা। তোমার এই সত্যটাকে মেনে নেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। তুমি বীর, তুমি যুদ্ধে শ্রেষ্ঠ, কিন্তু তুমি নিজের গৃহে নিজের স্ত্রীর কাছে পরাজিত। পরাজিত। প্রেম, ভালোবাসা, মায়া, মমতা, এসবের যোগ্য তুমি নও মহানামা। তুমি না। মন্দাকিনী, মন্দাকিনী, আমি তো তোমাকে হারিয়ে ফেলেছি মন্দাকিনী। এখন আমাকে তো আর কেউ ভালোবাসবে না। আমাকে কেউ ভালোবাসবে না। তাহলে আমি কার সাথে জীবন যাপন করব? মহানামা সিংহল শ্রেষ্ঠ কার সাথে জীবন অতিবাহিত করবে? তার তরবারির সাথে। তরবারির সারাটা জীবন নিজের সাথেই রাত্রি যাপন করতে হবে মহানামা। আর সকলের সামনে এক সুখী বিবাহিত পুরুষের ভূমিকায় অভিনয় করে যেতে হবে। অভিনয়।
নিজের রাজ্য, পিতামাতা, আত্মীয় পরিজন, সবকিছু। তারপর যখন নতুন করে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিলাম, বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পুরনো সব দুঃখ, শোক, হতাশা ভুলে এত মানুষের যে আশীর্বাদ আর শুভেচ্ছা পাওয়া যাবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখো সমৃদ্ধি, সিংহলের রাজ পরিবারের আনন্দে প্রজারাও মাতোয়ারা। আজ যে ভারী আনন্দের দিন সমৃদ্ধি। আর এই আনন্দের দিনে আপনাকে আর দিদিকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। আপনাদের জন্যই তো এত সুন্দর আয়োজন সম্ভব হয়েছে। আপনজনদের ধন্যবাদ দিতে নেই সমৃদ্ধি? ঠিক বলেছ ঐশিকা, একেবারে ঠিক। এখন তো আমরা আত্মার আত্মীয়, তাই না? মহারাজ, আমরা তো কেবল আত্মীয়, আর আত্মার আত্মীয় তো এখন শুধু কুমার। তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ ঐশিকা। আজ যে আমার কি হয়েছে, আজ আজ বোধহয় আমি আনন্দে সত্যি মাতোয়ারা হয়ে উঠেছি। আমি কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। কি কথা? আমাদের সবারই আনন্দের মূল কারণ হলো রাজকুমারী সমৃদ্ধির ভদ্র ও মিষ্টি স্বভাব। তা তো বটেই। অনেক তো নববধূ দেখলাম, তাদের যা সব ব্যবহার, সে তুলনায় আমাদের নববধূ অসাধারণ। দেখুন রানীমা, লজ্জা দেখুন, লাল হয়ে গিয়েছে। আমার কিন্তু বেশ আশ্চর্য লাগছে। আজ তো দ্বিতীয় দিন, আজকে তো কেউ এভাবে লজ্জা পায় না। লজ্জা তো
যাতে তার শেখানো কোনো কথা আমি ভুলে না যাই। আশ্চর্য, সমৃদ্ধি এমন ব্যবহার করছে যেন কাল পুরো রাত আমরা একসাথেই ছিলাম। ধন্য তুমি সমৃদ্ধি, নিদারুণ অস্বস্তির হাত থেকে কি সুন্দরভাবে তুমি নিজেকে এবং আমাকে রক্ষা করলে। মহানামা, দাদা, কি হয়েছে কি তোমার? তোমার কি কিছু হয়েছে? তোমার স্ত্রী তোমার নামে এত সুখ্যাতি করছে আর তুমি তুমি হাসছো না, কথা বলছো না, কি হয়েছে তোমার? দাদা, যদি রাজকুমারী সমৃদ্ধির সাথে আমার বিবাহ না হতো, তাহলে এই যে আজকে আমরা সবাই মিলে আনন্দ করছি একসাথে, এটা কি সম্ভব হতো? ঠিক বলেছো মহানামা, আর এর জন্য কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব রাজিমার দিকে যায়। আমার? হ্যাঁ রাজিমা, আপনি যদি না থাকতেন এই বিবাহ কোনোদিনই সম্পন্ন হতে পারত না। আপনার জন্যই আমরা সমৃদ্ধির মতো একজনকে শৃঙ্খলের রাজবধূ হিসাবে পেয়েছি। আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের তরফ থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজিমা। আপনার জন্যই আমরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসাবে পেয়েছি। আজ তুমি অস্বস্তির হাত থেকে আমাকে কেন বাঁচালে আমি জানি না, তবে তুমি যে এরকম কিছু একটা করবে তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি সমৃদ্ধি। সব কেমন যেন গোলমাল হয়ে গেল মাসুমা। কি ভেবেছিলাম আর কি হলো? এত অধৈর্য হলে চলে? একটু তো ধৈর্য ধরতেই হবে। আর কত ধৈর্য ধরবো আপনি বলতে পারেন? আমি তো ভেবেছিলাম এতক্ষণে বোধহয় সমৃদ্ধির মৃতদেহ নিয়ে সিংহলের রাজকীয় শোকযাত্রা বেরোবে, আর রাজিমা মুহুর্মুহু জ্ঞান হারাবেন, আর তার পরিবর্তে আমরাই। ত্রিজটা, ফল যত পাকে তত বেশি মিষ্টি হয়। দেখো ত্রিজটা, এক রাতেই তো উদ্দেশ্য সাধন হয় না, তার জন্য অনেক রাত অপেক্ষা করতে হয়। কিন্তু লক্ষ্য বস্তুর দিকে চোখটা স্থির রাখতে হয়। তারপর যখন কাঙ্ক্ষিত ফললাভ হয়, তার আনন্দ যে কি অপরিসীম তোমাকে আমি কি করে বোঝাবো ত্রিজটা? অহেতুক জ্ঞান অনেক দিয়েছেন মাসুম, এখন আসল কথায় আসুন। এখন উপায় কি সেটা বলুন। নবদম্পতির ভ্রমণ। নবদম্পতির ভ্রমণ? হ্যাঁ ত্রিজটা, আত্মীয় স্বজনদের কাছ থেকে দূরে থেকে সমৃদ্ধি এখন মানসিকভাবে বিপর্যস্ত। তার উপর ওর শরীরও ভালো নেই। এমতো অবস্থায় মহানামা তো ওকে নিয়ে ভ্রমণে যেতেই পারে। আর ত্রিজটা, আগুন আর ঘি যদি পাশাপাশি থাকে, কতদিন পারবে পরস্পরকে উপেক্ষা করতে? আর সেখানে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া যদি থাকে, তবে তো ব্যাস ব্যাস মাসুমা, বুঝতে পেরেছি। দিদি, শস্য বিতরণের অনুষ্ঠান কেমন হলো মহানামা? ভালো, খুব ভালো। প্রজারা সবাই খুশি তো? খুশি। আর তোমার স্ত্রী, তিনি কেমন আছেন? তাকেও তো বেশ আনন্দেই দেখলাম।
সবার সাথে হেসে হেসে কথা বলছে। আমার সাথে খুব খুশি মনে কথা বলল। তবে তবে কি মহানামা? তবে একটা কথা আপনাদের বলে রাখা প্রয়োজন। কাল আমি আর সমৃদ্ধি যে একসাথে থাকিনি, সেই কথাটা সমৃদ্ধি কাউকে জানায়নি। জানায়নি? না, তবে এই কাজটা করে সে খুব ভালো কাজই করেছে। কারণ এই কথাটা জানাজানি হয়ে গেলে সেটা আমার বা তার পক্ষে খুব একটা সম্মানজনক হতো না। ঠিক বলেছে মহানামা। এসব ব্যাপার যত গোপনে থাকে ততই মঙ্গল, তাই না ত্রিজটা? হুম। প্রণাম রাজদি। রাজপ্রাসাদের মন্দিরে সবাই সমবেত হয়েছেন। মহারাজ আপনাদের জন্য অপেক্ষা করছেন। ঠিক আছে, তুমি এখন এসো। প্রণাম। কি ব্যাপার? সেটা তো আমরা গেলেই জানতে পারবো ত্রিজটা।